পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের 100 দিন। স্বাস্থ্য পরিকাঠামোর হাল ফেরাতে গত 3 মাসে একাধিক পদক্ষেপ করেছে নতুন সরকার। তাতে কতটা আশার আলো দেখছেন রাজ্যবাসী? আমি শুভেন্দু অধিকারী 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় বিজেপি। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে ফুটেছে পদ্মফুল। দেখতে দেখতে 17ই অগস্ট সেই সরকারের 100 দিন, অর্থাৎ 3 মাসের সামান্য বেশি সময়। একটা নতুন সরকারকে এখনই মূল্যায়নের আতশ কাছে নিচে ফেলার সময় আসেনি। আমরা শুধু বোঝার চেষ্টা করেছি এ রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রাথমিক কাজকর্মে কোন কোন ক্ষেত্রে আশার আলো দেখছেন রাজ্যবাসী। স্বাস্থ্য। বিগত তৃণমূল জামানায় বারবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি আর অব্যবস্থার অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন বিভিন্ন সরকারি হাসপাতালে পরিষেবা বারবার জনগণের প্রশ্নের মুখে পড়েছে। খাস কলকাতায় আরজি করে চিকিৎসককে ধর্ষণ, খুন, দালাল চক্রের রমরমা, হাসপাতালে হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ, মেয়াদ পেরোনো স্যালাইন দেওয়ায় প্রসূতি ও রোগী মৃত্যুর অভিযোগ, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প ঘিরেও ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। এই আবহে ক্ষমতায় এসেই স্বাস্থ্য বদলের দিকে নজর দেয় বিজেপি সরকার। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। অফিসাররা, আধিকারিকরা দে আর ফুললি কম্পিটেন্ট, ইন্টেলিজেন্ট, ডাইনামিক। তাদের কাজ করার জন্য গাইড করা দরকার, নেসেসারি ফান্ড অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া দরকার, আর এনকারেজ করা দরকার। স্বাস্থ্যকর্মীদের তো সুরক্ষা আমরা দিবই। আমাদের ভালো রাখেন ডাক্তারবাবুরা, কিন্তু তাঁদের ভালো রাখার দায়িত্ব কার? অনেক ক্ষেত্রেই দেখা গেছে গ্রামে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য যেসব কোয়ার্টার রয়েছে তার মধ্যে অনেক ঘরই বসবাসের উপযুক্ত নয়। স্যাঁতস্যাঁতে পরিবেশ, চাঙড় খসা দেওয়াল, আগাছার জঙ্গল। ডাক্তারবাবুই যদি ভালো না থাকেন তাহলে তিনি অন্যদের ভালো রাখবেন কি করে? সেই মতো গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসন সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেহাল কোয়ার্টার ও দূরত্বের কারণে জরুরি পরিষেবায় যে দেরি হয় তা দূর করতে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র কোয়ার্টারগুলির পরিকাঠামো উন্নত করা হচ্ছে। 341টি ব্লকে গ্রামে গ্রামে চিকিৎসক ও নার্সদের জন্য 2টি বেডরুমের এসি ফ্ল্যাট তৈরির ভাবনা রয়েছে রাজ্যের। অনেকেই একে স্বাস্থ্যে গেম চেঞ্জার হিসেবে দেখছেন। একটু পরিবর্তন হয়েছে, ডাক্তারবাবুরা খুব হেল্পফুল করছে। আমি নিউরো মেডিসিনে দেখি, হ্যাঁ, মানে এমআরআই, ডেট ফেট বলুন, যা বলুন পেয়েছি। স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে সল্টলেকের স্বাস্থ্য ভবনে গড়ে উঠেছে হাইটেক সেন্ট্রাল কন্ট্রোল রুম। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের পরিষেবায় নজরদারি চালাতে এবং দালাল চক্র নির্মূল করতে এই বিশেষ লাইভ কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, এটা একটা বড় উদ্দেশ্য কিন্তু ব্রোকারদের হাঁটানো। শুধু ঘরে বসে নজরদারি নয়, মুখ্যমন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন সময়ে সরেজমিনে পৌঁছে যাচ্ছেন সরকারি হাসপাতালে। হাসপাতাল চত্বর থেকে জঞ্জাল আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় সরকারি মেডিকেল কলেজ গড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। উত্তরবঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমানে নতুন মেডিকেল কলেজ তৈরির ঘোষণা করা হয়েছে। চলতি বছরে স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের বাজেট বরাদ্দের ওপর আলোচনার জবাবি ভাষণে স্বাস্থ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন,
13টি মেডিকেল কলেজে MBBS এ 650টি আসন বাড়ানোর চেষ্টা চলছে। উত্তরবঙ্গে একটি এইমস ও একটি উন্নত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল সরকারের জামানায় সরকারি হাসপাতালে রোগী পিছু 3 বেলার খাবারের জন্য ধার্য ছিল 54 টাকা। বিজেপি সরকার রোগী পিছু সেই বরাদ্দ বাড়িয়ে 110 টাকা করেছে। সরকারি হাসপাতাল থেকে রোগীদের যাতে ফেরানো না হয় তার জন্য আরও সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতার একাধিক বড় বেসরকারি হাসপাতালগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। তাতে বলা হয়েছে ওই সব বেসরকারি হাসপাতালে মোট ইনডোর বেডের 10% শয্যা সরকারি হাসপাতালে রেফার করা রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে। তার জন্য কোনো স্বাস্থ্য কার্ড বা বীমার প্রয়োজন হবে না। কেবল সরকারি হাসপাতাল থেকে রেফার লেটার ও রোগীর পরিচয়পত্র থাকলেই হবে। আমার পেশেন্ট রেফার করা হয়েছিল, তারপরে এখানে অনেক ভালো সুবিধা পেয়েছি। পরিবর্তনের পর পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান ভারত। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে 1309 কোটি টাকার বেশি। সেই অর্থে 23টি ক্রিটিক্যাল কেয়ার ব্লক, 23টি জেলা জনস্বাস্থ্য গবেষণাগার, গ্রামে 461টি আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং শহরে 204টি আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। সমস্ত সরকারি হাসপাতালে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে। গরিব মধ্যবিত্তরা যাতে অনেক কম টাকায় ওষুধ পান তার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তেই দোকান তৈরি হবে। হ্যাঁ, পরিষ্কার আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে, পরিষ্কার বেটার হয়েছে, পরিষেবা মোটামুটি ভালোই। তৎপরতা আছে, সরকারি স্বাস্থ্য পরিষেবার মান উন্নত থেকে উন্নততর হোক, এটাই চাইছেন রাজ্যবাসী। অভিজিৎ চন্দ ও সান্নিক ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আপনার 100 দিনের সাফল্য কোথায়? আমি কি করে নিজের নাম্বার নিজে দেব? আমি কতগুলো বিন্দু আপনাদের বলেছি সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রামে। এক হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, তৃতীয় হচ্ছে জনকল্যাণ, চতুর্থ হচ্ছে কর্মসংস্থান, পঞ্চম হচ্ছে বিনিয়োগ, এবারে যোগ বিয়োগ আপনাদের হাতে।